জিবরিল ফিরিস্তার প্রশ্নের জবাবে জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল এবাদত কোনটা? রাসূল বলে দিলেন নির্ভেজাল এবাদতের মূল কথা হইল দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দৃষ্টিশক্তির অভাবে দেখো না, আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্থারা। আর যত শিক্ষা আছে, কোনো শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে একটা জবাবদিহিতামূলক চিন্তা চেতনা জাগ্রত হয় না। জবাবদিহিতামূলক চিন্তা চেতনা মানে আমি যদি দুনিয়ার জীবনে কোনো অন্যায় কাজ করি, অপরাধ করি, আমি যদি কোনো অপকর্ম করি, কোনো রকমের দুর্নীতি জালিয়াতি করি, আর কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই যে চিন্তা চেতনা, আমার জীবনের সকল অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে, দুনিয়াতে কেউ আমাকে ধরতে পারলেও না পারলেও। এই চিন্তা চেতনা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। আর এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগ্রত না হয়, ততক্ষণ পর্যন্ত সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কারণ শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় তো তার অন্তরে নাই। আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে নাই, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে আমি হযরত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের এক সময়ের একটি বক্তব্যের সামান্য অংশ তুলে ধরতে চাই। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমগণের মধ্যে একজন। ইনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তখন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে চোরের শাস্তিমূলক রায় দেওয়ার দায়িত্ব আমার হাতে। আদালতে চোরকে হাজির করলে, তার চুরি প্রমাণিত হলে তার শাস্তির রায় দেব আমি, দায়িত্ব আমার হাতে। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের বিরুদ্ধে বিচারের রায় প্রকাশ করার সুযোগ আমি পাইনি। কারণ চোরদেরকে আদালতে হাজির করার আগেই থানা কর্তৃপক্ষ চোরের কাছ থেকে ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়। থানার থেকেই ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়, চোরকে আদালতে হাজিরই করা হয় না। আমি তো চোরের লাগালেই পাই না রায় দিতে। বলুন, কোনো দেশের থানায় যদি ঘুষ খায় আর অপরাধীদেরকে ছেড়ে দেয়, তাহলে এই দেশে ন্যায় নীতি সুবিচার বলতে কোনো জিনিসের অস্তিত্ব থাকবে? এরা কি অশিক্ষিত? পাকিস্তানের থানা কর্তৃপক্ষরা কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতরা ঘুষখোর হলো কেন? চোরের পক্ষপাতী হলো কেন? এমন শিক্ষা শিখেছে যেই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। এজন্য বলেছি, এটা মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা, কোরআন শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাই মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয়
যে আমি কোনো অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে সে সকল প্রকার অপকর্ম, দুর্নীতি, জালিয়াতি থেকে বিরত থাকে। এই রকম মহান শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এই বিষয়টা মানুষের অন্তরে জাগ্রত করার মতো কোরআনে বহু আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? বলেন তো কোন মুসলমান জানে না আল্লাহ যে দেখেন? সব মুসলমান জানে। সমস্ত মুসলমান জানে এবং বিশ্বাস করে যে আমাকে সর্বাবস্থায় আল্লাহ দেখেন। তারপরও আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, বেবিচার করে, জিনা বেবিচার করে, খুন খারাপি করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে, জালিয়াতি করে। কোন সাহসে? কারণ আল্লাহ দেখে বিশ্বাস করে যে এই বিশ্বাসটা তার জাগ্রত নয়, বিশ্বাসটা ঘুমন্ত। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের অন্তরেও ঘুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মুসলমানও অসৎ, দুর্নীতিবাজ না হয়ে পারে না। আপনারা কি মনে করেন বাংলাদেশে কোনো মুসলমান অসৎ নাই? বাংলাদেশে কোনো মুসলমান দুর্নীতিবাজ নাই? মুসলমান মানেই তো আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করে, তাহলে সে অসৎ হইল কীভাবে? দুর্নীতিবাজ হলো কিভাবে? তার বিশ্বাস ঘুমন্ত। আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় তার অন্তরে জাগেনি। এই জন্য মুসলমান হওয়া সত্ত্বেও সুদকুর হয়, মুসলমানও ঘুষকুর হয়, মুসলমানও মদকুর হয়, মুসলমানও গাঁজাকুর হয়। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান। এই প্রশ্নের মর্ম হল নির্ভেজাল এবাদত কোনটা? কিভাবে আল্লাহর এবাদত করলে এবাদত নির্ভেজাল হবে? যেই রকমের অন্তর নিয়ে এবাদত করলে আল্লাহর এবাদত হবে নির্ভেজাল, সেই রকম অন্তরের অধিকারীদের জন্য সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত। নির্ভেজাল এবাদতের জন্য যেই রকমের মন মানসিকতার দরকার, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য সেই রকমের চিন্তা চেতনার দরকার। তাই জিবরিল ফেরেশতা যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল এবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যেন কেন বললেন? কারণ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে, চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলে আর ইমানটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হয়, আল্লাহকে দেখে ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হয় না। তাই দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কি আমাদের বঞ্চিত করলেন, না ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাটা সকল মুসলমানের জানা থাকা দরকার। তো যদিও আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ সদা সর্বদা আমার সামনেই আছে। আল্লাহ অহরহ আমার সামনে বিরাজমান। এমর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ আপনি বলে দিন,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তবে এখানে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না জানলে আবার ইমানের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হবে। সেটা হলো, কোরআনের বহু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সর্বত্র বিরাজমান। রাসূলের বিভিন্ন হাদিসের দ্বারাও পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এমন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বধিরও নন, তিনি অনুপস্থিত নন। যেহেতু আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে যে কথাটা জরুরি ভিত্তিতে আমাদের বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বুঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো কোরআনের যত আয়াতে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, রাসূলের যত হাদিসে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, সেগুলি গুণগতভাবে বলা হয়েছে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ, আল্লাহর দেখার গুণ, আল্লাহর ক্ষমতার গুণ, আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের গুণ সর্বত্র বিরাজমান। কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা? আসমান জমিন আরশ পাতাল সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসলে। জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোনো স্থানে ছিলেন না, স্থান ছাড়া। সৃষ্টির আগে আল্লাহ যেভাবে সত্তাগতভাবে স্থান ছাড়া বিরাজমান ছিলেন, জগৎ সৃষ্টির পরেও, আসমান জমিন সৃষ্টি করার পরও, আরশ পাতাল সৃষ্টি করার পরও সত্তাগতভাবে আল্লাহ স্থান ছাড়াই বিরাজমান। কারণ সত্তা কোনো স্থানে অবস্থান করা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নয়। যে সত্তা কোনো স্থানে অবস্থান করে সেই সত্তা উক্ত স্থানের মুখাপেক্ষী হয়। বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আমি এখন একটা চেয়ারে বসা আছি, তা আমার অবস্থান হলো একটা চেয়ারে। চেয়ারটা হলো আমার বর্তমান অবস্থানের স্থান। অতর্কিতভাবে যদি অজ্ঞাতসারে আমার নিচের থেকে চেয়ারটা সরিয়ে ফেলা হয়, আমি বহাল তবিয়তে বসা থাকবো না, পড়ে যাব। কি বলেন? পড়ে যাব। কেন? এই চেয়ারে আমার অবস্থানটা এখন চেয়ারের মুখাপেক্ষী। চেয়ার সরে গেলে এখানে আমার অবস্থান থাকবে না, আমি পড়ে যাব। প্রমাণ হলো কোন স্থানে অবস্থান যে করে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আমার উদাহরণটা বুঝতে যদি কারো অসুবিধা হয়ে থাকে, আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনারা যে মাঠে বসা আছেন, প্রত্যেকেই কিছু না কিছু স্থান দখল করে বসে আছেন কিনা? ওই স্থানটা হলো আপনার বর্তমান অবস্থানের স্থান। আপনি এখন 1 ফুট জায়গাতে অবস্থান করতেছেন।
অগত্যা হঠাৎ একটা ভূমিকম্প হয়, আমি দোয়া করি এমন যেন না হয়, কথাটা বোঝাবার জন্য বলছি। আল্লাহ না করুন এমন দুর্ঘটনায় মুখাপেক্ষী যেন তারা না হন, কথাটা বোঝাবার জন্য বলছি। অগত্যা কোনো ভূমিকম্প হয়, আপনারা যে মাঠে বসা আছেন, মাঠটা যদি 100 ফুট গভীরে হঠাৎ করে চলে যায়, যেখানে বসা আছেন সেখানেই থাকবেন না, পরে যাবেন। তাহলে কি প্রমাণ হইল? আপনি যে স্থানে আছেন সেই স্থানের মুখাপেক্ষী হয়ে আছেন। স্থানটা না থাকলে আপনি এখানে থাকতে পারতেছেন না। এটাকে কিতাবের ভাষায় বলা হয়, মাদ্রাসার ছাত্ররা যেভাবে বললে সহজে বুঝবে, সেটা হলো মাকান এবং মকিন। স্থানের নাম হলো মকান, আর অবস্থানকারীর নাম হলো মকিন। অবস্থানকারী স্থানের মুখাপেক্ষী হয়। কাজেই আল্লাহ যদি সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন, এর অর্থ হলো আল্লাহ উক্ত স্থানের মুখাপেক্ষী। এটা কুফুরি মতবাদ। আল্লাহকে অবস্থানের জন্য কোনো স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, কুফুরি মতবাদ। সুতরাং যারা ইস্তাওয়া আলাল আরশের অর্থ করে আল্লাহ সত্তাগতভাবে আরশে অবস্থান করেছেন, এটা কোরআনের কুফুরি তর্জমা। কি তর্জমা? কোরআনের কুফুরি তর্জমা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ ইস্তাওয়া আলাল আরশের কি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন, আপনারা ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিষয়টা একটু কঠিন হলেও অত্যন্ত জরুরি। আজকাল এই বিষয় নিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে আলোচনা হয় না। না হওয়ার কারণে অনেক সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক মাদ্রাসার ছাত্র, এমনকি কোনো যেমন তেমন আলেমগণ এটা নিয়ে মাথা ঘামায়। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আমরা কি বুঝবো? বুঝতে হবে আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। এই দুটি কথা বোঝাবার জন্য আপনাদেরকে একটু লম্বা করেই বলে ফেললাম, যেন সহজে বুঝতে পারে। কোরআনে হাদিসে যত ক্ষেত্রেই আল্লাহকে সর্বত্র বিরাজমান সাব্যস্ত করা হয়েছে, সেটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ সত্তাগতভাবে কখনো কোনো স্থানে অবস্থান করেন না, সৃষ্টির আগেও না, সৃষ্টির পরেও না। এবার আমরা মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা বোঝাবার জন্য ফাঁকে অনেকগুলি কথা আমার বলতে হয়েছে। আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান, এই জন্য হাদিস শরীফে যে রাসূল বলেছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো। অর্থাৎ আল্লাহ সর্বদা আমার সামনে বিরাজমান। আমার চোখের দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না, কিন্তু আল্লাহ আমার সামনে বিরাজমান। ঠিক তেমনিভাবে রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই। তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। সারমর্ম হল আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন। এই দুইটা কথা রাসূল বলে দিলেন জিবরিল ফিরিস্তার প্রশ্নের জবাবে। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলে দিলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা হইল দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দৃষ্টিশক্তির অভাবে দেখো না, আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন,
তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না, ঘুমন্ত। ঘুমন্ত। কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। বলুন তো, গেটে পাহারাদার বসা থাকলে কি চোর ঢুকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার বসা আছে গেটে, জাগ্রত না, ঘুমন্ত, এমত অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার বসা আছে। চোর ঢুকে কিভাবে? পাহারাদারের ঘুমের কারণে। ঠিক তেমনিভাবে আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে, আমি দুর্নীতি আর জালিয়াতি করি কোন সাহসে? আমার বিশ্বাস জাগ্রত নয়, ঘুমন্ত। মনের এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে দুর্নীতি করব? এই মন মানসিকতা তৈরি করার জন্য দুনিয়ার আর কোনো শিক্ষা নাই, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এবার আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা চেতনা জাগ্রত হলে আমার দ্বারা কোনো অপকর্মের আশঙ্কা থাকবে না। এই কথাটা বোঝাবার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। তফসিরের কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা ঘটনা লেখা আছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে এক সময় অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন, কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা জুলাইখা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি বলেন? জুলাইখা বলে, না, তার সামনে জিনা করলেও দেখে না। ইউসুফ বললেন, এটাকে দেখে রেখে জিনা করলেও দেখবে না, তার সামনে জিনা করলেও দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে যে যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও মূর্তির দেখার ক্ষমতা নাই, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। না দেখলেও মূর্তি দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করব? কাহিনী বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা আমাদের সমাজের সুৎকুর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোরের অন্তরে যেমন ছিল, যেমন আছে, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও তেমনই ছিল না? এদের অন্তরে ঘুমন্ত আর ইউসুফ নবীর অন্তরে ছিল জাগ্রত। এই রকম আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত করে সকল প্রকার অপকর্ম থেকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো শিক্ষা নাই। এই ঘটনা শুনে কারো মনে প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী ছিলেন, তার অন্তরে আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে জিনা করি, কোন সাহসে অপকর্ম করি, এই ভয় জাগ্রত থাকাটাই স্বাভাবিক। আমরা তো নবী না, আমরা যদিও বিশ্বাস করি আল্লাহ দেখেন, তারপরও এই ভয়ে আমরা অপকর্ম থেকে বিরত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।
এমন কুমন্ত্রণা শয়তান মুসলমানের অন্তরে দিয়ে থাকে। অপকর্ম থেকে বিরত থাকার জন্য, বিরত থাকার মন মানসিকতা এবং চিন্তা চেতনা তৈরি করার জন্য নবীর দরকার হয় না, যে কোনো মুমিন মুসলমানের অন্তর যথেষ্ট হয়।